হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। দেবাশিস দাস আপনাদের হোস্ট নিয়ে এসছে নতুন একটা পথের অজানা পথের সন্ধানে। আপনারা অনেকেই গুয়াহাটিতে অথবা মেঘালয় বেড়াতে যান, কিন্তু কাজিরাঙা অভয়ারণ্যে যাওয়ার জন্য অনেক সময় সময় হয়ে ওঠে না। তো আমি আপনাদেরকে এমন একটা পথের সন্ধান দেবো, যেখানে আপনারা গুয়াহাটি থেকে একদিনে সেই অভয়ারণ্যে ঘুরে এবং তার আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করে আবার সন্ধ্যের মধ্যে গুয়াহাটিতে ফিরে আসতে পারবেন। চলুন, আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। আজকে আমি আপনাদের এমন একটা অজানা রাস্তার সন্ধান দেবো, যেটা খুব কম লোকই জানে, অথচ সেটা গুয়াহাটির খুব কাছে। আজকে যে পথে আমরা বেরিয়েছি সেইটা গুয়াহাটি থেকে 55 কিলোমিটার দূরে একটি রাস্তা, যেখানে ডেস্টিনেশন আমাদের পবিত্র জঙ্গল, পবিত্র জঙ্গল, সনকা এবং জাদুনগরী মায়াবী। এই তিনটেই আপনারা কভার করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে, এবং আপনাদের সময়ের খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এখানে যেতে পারবেন। অনেক সময় আমরা সময় না থাকার জন্য কাজিরাঙা ন্যাশনাল পার্কে যাওয়ার ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না, কিন্তু আমি আপনাদের এমন একটি রাস্তায় নিয়ে যাব যেটা মিনি কাজিরাঙাও আপনারা বলতে পারেন, অথচ গুয়াহাটির খুব কাছে। আপনাদের কাছে যদি 6 থেকে 7 ঘন্টার সময় থাকে ট্রেনে ধরার অথবা প্লেনে যাত্রা শুরুর আগে, তাহলে আপনারা অবশ্যই এই রাস্তায় একবার যেতে পারেন। নতুন জায়গা, অথচ কাজিরাঙা অভয়ারণ্যের থেকে কম নয়, এবং আপনারা এই রাস্তায় সহজেই পৌঁছে যেতে পারেন। 55 কিলোমিটার যেতে আপনাদের খুব জোর 1.5 ঘন্টা লাগবে। তো আসুন, আমাদের সঙ্গে থাকুন। আপনারা আমি আপনাদের হোস্ট দেবাশিস দাস নিয়ে যাব আপনাদেরকে পবিত্রা জঙ্গল, জাদুনগরী মায়াং এবং একটি পিকনিক স্পট যার নাম সনকা। আসুন, আপনাদের জাদুনগরী মায়াঙে আগে নিয়ে যাই। জাদুনগরী মায়াং, আপনারা অনেকেই নামটা শুনেছেন, ব্ল্যাক ম্যাজিকের জন্য বিখ্যাত। এটা অ্যানসিয়েন্ট সায়েন্স থেকে এখানে ব্ল্যাক ম্যাজিকের জন্য জাদুনগরী মায়াং আপনারা নাম শুনেছেন। আজকে আমরা জাদুনগরী মায়াঙে আপনার এক্সপ্লোর করার চেষ্টা করব এবং এই ব্ল্যাক ম্যাজিকের সত্যতা জানার চেষ্টা করব। তার আগে, যেহেতু আমরা অনেকক্ষণ ঘর থেকে বেরিয়েছি, তাই একটু জলযোগ করে নেওয়া যাক। জলযোগ করার পরই আমরা সেই রাস্তায় যাব যেখানে জাদুনগরী মায়াং আপনাদের জন্য অপেক্ষা করছে। মায়াঙে আমরা কি কি দেখবো তার আগে একটুখানি জেনে নেওয়া ভালো। মায়াঙে আমরা দেখবো একটা গণেশ মন্দির, একটা শিবের মন্দির, এবং মায়াঙে একটি ছোট্ট মিউজিয়াম আছে, যেটা এখানে লোকাল লোকেদের মিউজিয়াম। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, দেখতে পাচ্ছেন। আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েই আমরা সেই রাস্তায় যাব। আর একটু বলে রাখি বন্ধুরা, আজকের এই ভিডিওটা 3টে পার্টে আমরা করব। প্রথম পার্টটা হবে মায়াঙের জন্য, দ্বিতীয় পার্টটা হবে সনকা, যেটা দেখবেন অসাধারণ প্রাকৃতিক সুন্দর এবং একটি পিকনিক স্পট, অবশ্যই কিছুক্ষণ সময় আপনারা কাটাতে পারেন। আর থার্ড এবং লাস্ট পার্টে আপনারা দেখবেন পবিত্রা জঙ্গল। এই সবই প্রায় গুয়াহাটি থেকে 55 কিলোমিটার থেকে 52 থেকে 55 কিলোমিটার দূরে, খুব বেশি নয়, 1.5 ঘন্টা সময় লাগে। তাই আপনাদের হাতে অল্প সময় থাকলেও আপনারা এই রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। আমার হাতে যেহেতু একটু বেশি সময় ছিল, তাই আমি আপনাদের তিনটেই দেখাবো। আপনারা চাইলে সেই স্বল্প সময়ের জন্য আসতে পারেন। দেখুন, আমরা গণেশ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মায়াঙে একটি প্রাচীন গণেশ মন্দির, আপনারা গণেশ মন্দিরে দেখুন, এবং মায়াঙের সেই জাদুনগরী মায়াঙের একটি ছোঁয়া
আমরা আমাদের সঙ্গে থেকে উপলব্ধি করুন। এটা গণেশ মন্দিরের প্রবেশদ্বার। ওই ঢিপি, চলুন আগে চলুন না, আপনার ভয় লাগছে? কিন্তু মায়াঙ্গে যে উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেই উদ্দেশ্যটা ঠিক হচ্ছে না, বুঝলেন? কারণ ওই যে জাদুটোনার জায়গাটা আমরা কিন্তু এখনো খুঁজে বের করতে পারিনি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের উপর হয়ে আছে, এইগুলো হচ্ছে গোলমরিচের গাছ। এই যে পান গাছের মতো, এটা হচ্ছে গোলমরিচের গাছ। তো বন্ধ আছে এখন, মন্দির বন্ধ আছে, বুঝলেন? না, খোলা আছে, দেখতে পাওয়া যাবে, কিন্তু কি জুতো পরে ওঠা যাবে? দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পাথর দিয়ে কেটে তৈরি করা। পাথরের উপরে কেটে তৈরি করা প্রাচীন গণেশ মূর্তি। বলছি দাদা, এইখানে এসে, এটা মায়াং তো জাদুনগরী বলে, এখানে জাদুটোনা কোথায় হয়? জাদুটোনা কথা, হ্যাঁ, মানে আগে কোনো জায়গা আছে যেখানে গেলে এসব দেখতে পাওয়া যাবে, ব্ল্যাক ম্যাজিক এইসব? এই জাদু হইলো দেখাবার চিজ না। নেই, কোনো জায়গা ছিল যেখানে এইসব হতো? ছিল, আগেই ছিল, এখন নেই? এখনো আছে। কোথায় সেই রকম জায়গা কোথায়? আমি জানি না, কিন্তু আপনি জানেন না? আমি জানি। কাকে গেলে জানা যাবে? আমি দেখা না এই পর্যন্ত জাদু কি হয়। আচ্ছা আচ্ছা। জাদু দেখছি এইরকম না, এরা কিছু খাইবার না জিনিস, না দেখবার জিনিস। আচ্ছা আচ্ছা, যাক, আমরা এসেছিলাম ঘুরতে। তা গণেশ মন্দির এটা, এরপরে আছে শিব মন্দির একটা আছে। এটা হইলো মায়াঙ্গের মেন গণেশ মন্দির। হ্যাঁ, আগে যাই, এটা হইলো কাশশিলা শিব মন্দির। আর তারপরে কিছু আপনি পাইবেন এখানে আছে বুড়িয়াই আছে, ভগবতী আছে, কেশাখাটি আছে, অনেক দেব দেবী দেবতা আছে, মন্দির আছে। অনেক আছে। আর কি দেখার আছে এখানে মায়াঙ্গে? মায়াঙ্গে দেখবার জন্য কি আছে, এই মন্দিরে। মন্দিরে, আচ্ছা আচ্ছা। আর তারপরে আপনি আগে গেলে পবিত্র গান্ডা দেখবেন, তারপরে জঙ্গলি ভैंसा, আচ্ছা বলে মো, ওই জঙ্গল বাইসন বাফেলো, বাফেলো, হ্যাঁ, ওই সব দেখা যাবে। ওয়ান রাইনো, বাফেলো, এলিফ্যান্ট। আচ্ছা, সব ওগুলো দেখা যাবে। ওগুলো রাস্তায় ঢুকতে হবে না জঙ্গলের মধ্যে ঢুকতে হবে? রাস্তায় দেখতে। ঠিক আছে, ঠিক আছে দাদা। এখন আমার ফেরার রাস্তা ধরলাম। আমরা মায়াঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ব্ল্যাক ম্যাজিকের সন্ধান করার চেষ্টা করেছি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখুন। ধুলো বড্ড, কিন্তু এটা কি নদী দেখাচ্ছে ম্যাপে কি নদী দেখাচ্ছে? এটা দেখুন তো, এটা কি নদী দেখাচ্ছে? জলের প্রবাহ আছে, কিন্তু আমার মনে হচ্ছে ব্রহ্মপুত্র নদী এটা আগে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা ব্রহ্মপুত্র নদী। এখানটা ব্রহ্মপুত্র নদীর একটা ছোট টার্নিং মতো। আগে গিয়ে ব্রহ্মপুত্র নদীটা আপনাদের পুরো দেখাবো। এটা অরিজিনালি মায়াং থেকে আমরা এসছি। এখানে একটা শিব মন্দির আছে মায়াঙ্গে, এখানকার একটা প্রাচীন শিব মন্দির, এই পাহাড়ের উপরে আছে। সেই পাহাড়ের উপরে প্রাচীন শিব মন্দিরটা আপনাদেরকে নিয়ে যাব।
সেখানে মন্দিরটা আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, ঘুরতে থাকুন পরিব্রাজকের সঙ্গে। সেই শিব মন্দির পাহাড়ের উপরে, সামনে পুজোর সামান পাওয়া যায়। দেখতে পাচ্ছেন অনেকে এসছে পুজো দিতে। আমাদের উঠতে হবে সেই ওপরে। জয় বাবা বিশ্বনাথ। এই মন্দিরের নাম কাশশিলা শিব মন্দির। বুঝলেন, এগুলো এক একটা ছোট ছোট এক্সপিডিশন। হ্যাঁ, মন্দিরের আশেপাশে কোনো কালী মন্দির আছে যেখানে প্রাচীনকালে নরবলি হতো, তাই ব্ল্যাক ম্যাজিক এখানে হওয়ার সম্ভাবনাও আছে। আমরা তো এই জায়গাটা ভালো করে দেখে নেব। সারগুলো দাঁড়িয়ে আছে। ওই উমানন্দ মন্দিরের মতোই কতকটা, তাই না? কিন্তু এটা একটু উঁচুর বেশি আছে, অনেকটাই হাইট আছে। হাঁপিয়ে গেলেন? হ্যাঁ, চ চ। আমরা ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে বিভিন্ন জায়গায় কথা বললাম, কিন্তু এ থেকে যা বোঝা গেল যে ব্ল্যাক ম্যাজিক কোনো একটা নির্দিষ্ট স্থানে হয় না, কিছু লোক করে। কিন্তু এখানে স্থানীয় লোক তাদের সম্পর্কে কিছু বলতে চাইছে না বা জানাতে চাইছে না। হাঁপিয়ে গেলাম যে, অনেক নিচে অনেক খাড়াই আছে। যাক, এটা নালে আবার ভালো লাগবে না, বুঝলেন? এটা মায়াং শিব মন্দির, অনেক পুরনো। আমরা প্রায় শিব মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। এটা আগে শিব মন্দিরে যাবেন? শিব মন্দির এখন উপরে। আমরা শিব মন্দিরের পাশেই একটা সমতল মতো জায়গা আছে, সেখানে একটু ঘোরাফেরা করে তারপরে শিব মন্দিরের দিকে যাব। চলে আপনাদের এখন ব্রহ্মপুত্র নদীটা দেখাবো পুরোপুরি। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর বেড। অনেক উপর থেকে তুলছি। ওই দেখুন, ওইখানে একটা বোট যাচ্ছে।
রয়েছে, চারিদিকে স্নেক বিউটি আর ব্রহ্মপুত্র নদী নেমে এসছে পাহাড় থেকে। খুব সুন্দর জায়গা। আপনারা আপনাদের সঙ্গে থাকুন আর নতুন নতুন জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। মায়াং মেন টাউন হচ্ছে এই দিকটা, এইদিকে কিছু নেই, খালি ব্রহ্মপুত্র নদী বেড। আমাদের সঙ্গে থাকুন। পুরোটাই নদী, মানে বর্ষাকালে এখানের ভিউ সুন্দর, তাই না? অনেক নিচে নদী থেকে বোট দেখতে পাওয়া যাচ্ছে, বোট চলাচল করে। এখানকার সাধারণ মানুষ এই বোটে করেই যাতায়াত করে। এখন নদীর জল অনেক শুকিয়ে গেছে, নালে এই পুরো ডেল্টা বা বদ্বীপটা জলের মধ্যে চলে যায়। কিন্তু ওখানে কিছু ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, মনে হয় না শীতকালে এখানটা পুরোটা ডুবে যায়। হতে পারে অস্থায়ী, কিন্তু গ্রামটা মনে হচ্ছে অস্থায়ী নয়। এখানে নদীর মধ্যে যারা মাছ ফাছ ধরে তারা ওখানে থাকে। আর এখানে ভ্রমণেরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, নদীর বোট আছে বড়, সেই বোটে করে, স্টিমারে করে আপনারা যেতে পারেন, নদীর বেডে ঘোরাফেরা করতে পারেন। আমি আপনাদেরকে অনেকটা রিস্ক নিয়ে একদম পাহাড়ের ঢালেতে এসে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি। এখান থেকে নদীর বেড এবং ব্রহ্মপুত্র নদীর পুরো চর সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন পাহাড় ঢালু হয়ে উপরে উঠে গেছে। আমি অনেকটা ঢালু দিয়ে নেবে পুরো পাহাড়ের কোলে চলে এসেছি, একদম এই যে সেখান থেকে আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি। এখান থেকে আপনাদের সনকায় নিয়ে যাব, সেটা ব্রহ্মপুত্র নদীর বেডে। এটা আপনার পরের এপিসোডে দেখবেন। এখন আপাতত মায়াংয়ের গণেশ মন্দির এবং ব্ল্যাক ম্যাজিক যদি কিছু থেকে থাকে কোথায় হয় সেটা আমরা খুঁজে বার করার চেষ্টা করব। সেই উদ্দেশ্যে আমরা এসেছি আপাতত মায়াংয়ের শিব মন্দির পাহাড়ের উপরে। এতটা খাড়াই, মানে হঠাৎ করে এতটা উপরে উঠে আসা, তাতে করে হলো একটা সুবিধা হলো, উঁচুতে হওয়ার জন্য অনেকটা দূর পর্যন্ত ল্যান্ডস্কেপটা আপনি দেখতে পেয়ে গেলেন। যে এত সুন্দর একটা জায়গা, এখানে সাধারণ লোকই আসে, মানে যারা জানে তারা আসে। বাকি আমার মনে হচ্ছে শিবরাত্রিতে ভালোই পুজো হয়েছে। হ্যাঁ, বাবার একটা মূর্তি করা আছে এখানে। চলুন মন্দিরে যাওয়া যাক বাবার কাছে। এখানে সাধক লোকও থাকে, বুঝলেন। জুতোটা খুলে সামনে আমাদের মন্দিরের, না না বাদর এখানে খুব একটা আছে বলে মনে হচ্ছে না, তাহলে এতক্ষণে যা দেখা যেত। এই হচ্ছে শিব মন্দির, এখানে শিব মন্দির, এই যে বাবার মন্দির এখানে, জয় বাবা বিশ্বনাথ। দাদা পুজো অর্চনা হয়। ভালো সাইকেল দিবা, হ্যাঁ এই তুই সাইকেল
হলো শান্তিনিকেতন শিব পার্বতীর মূর্তি পাথরে খোদাই করে রাখা আছে। ভালো দিয়েছে বাবার মূর্তি এই ভাই দেখতে পাচ্ছেন নদীর বেগ, এটা মন্দিরের পেছনের অংশ। আর এই মেন মন্দির, এখানে পুজো হয় মন্দির বাবাকে। মন্দিরে এটা হচ্ছে মন্দির। মন্দির থেকে বেরিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে, নেক্সট গন্তব্যের দিকেও যাত্রা করছি। এটা মন্দিরের রাস্তা। আপনারা দেখেছেন আগেও, এই কুকুরটা আমাদের সঙ্গেই ছিল, এই এখনও আমাদের সঙ্গেই আছে। আমরা ফেরার রাস্তা ধরলাম। এখানে শিবরাত্রির সময়, মহাশিবরাত্রির খুব ধুমধাম করে উৎসব হয়, তা কিছুদিন আগেই হয়ে গেছে। আমরা চললাম। দেখতে পাচ্ছেন খুব খাড়াই রাস্তা, অনেক নিচে পর্যন্ত নেমে গেছে। পুরোটা দেখা যাচ্ছে না। আমাদের সঙ্গে থাকুন এবং আসামের অজানা তথ্য, নাম না জানা জায়গা আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে আপনারা এসে কিছু সময় কাটিয়ে যেতে পারেন সহজেই, এবং যেটা গৌহাটির খুবই কাছে। দেখতে পাচ্ছেন খুব কাড়াই রাস্তা। ওঠার সময় আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল, কিন্তু এখন আমরা সহজেই নেমে পড়তে পারছি। আপনাদের এখন রাস্তাটা আরেকবার দেখিয়ে দিই যে কতটা খাড়াই। যাদের হাঁটুর ব্যথা আছে তাদের উঠতে পারবেন, কিন্তু তাদেরকে দম নিয়ে নিয়ে উঠতে হবে, 2-3 বার দম নিয়ে তবে উঠতে হবে। বাকি সবাই উঠে পড়তে পারবেন। যেহেতু সিঁড়ি আছে তাই ওঠায় কোনো ভয় নেই, আস্তে আস্তে আরামসে উঠে পড়তে পারবেন। আজকে আমাদের ভিডিওয়ে যে গাড়ি করে আমরা আসি, সেই গাড়িটাও আপনাদেরকে দেখাই। আমরা 2 হুইলারে করে আপনাদের যে ভিডিওগুলো করে দিই, এগুলো সব 2 হুইলারে করে আমরা আসি। ওই হচ্ছে আমার গাড়ি, আমার সারথি। এখানে বাবার বড় একটা শিবলিঙ্গ রয়েছে ঢোকার মন্দিরে, মূর্তির দেখতে পাচ্ছেন এখানে একটি মূর্তি রয়েছে বাবার। এখানেও আপনার পুজো দিতে পারেন।
একটি বড় বিপুল গাছ, বট গাছ আছে এবং সেখান থেকে রাস্তা উঠে গেছে। সংগ্রহালয়, এটা একটা মিউজিয়াম মায়াঙে, ছোট। এখানে এদের বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল জিনিসপত্র রাখা আছে। চলুন আপনাদের নিয়ে যাই মায়াং মিউজিয়াম। মায়াং মিউজিয়ামের এটা जागी रोड लिखा हुआ है। अच्छा हाँ एक राउंड होगा। अच्छा গ্রামীণ সংগ্রহশালা, বিভিন্ন টাইপ গ্রামের মডেল করে রাখা আছে। এখানকার গ্রামের লোকেরা কীভাবে এই করতো, কাজ করতো। খেতে তো এখানকার গ্রামের লোকাল যে জীবন, সেই জীবন এখানে দেখানো হয়েছে। বিভিন্ন রকমের স্টোন, যে আসামে যে সকল স্টোনগুলো পাওয়া যায় সেই স্টোনগুলো সম্পর্কে এখানে দেখানো হয়েছে। বিভিন্ন পুরনো যুগের স্থাপত্য, देखो देखो पहले ये लास्ट जनरेशन से जो ब्लैक मैजिक चल रहा है, आपको माया में ब्लैक मैजिक बोलता है, लेकिन ब्लैक मैजिक नहीं है, जो भी है व्हाइट मैजिक। लेकिन व्हाइट मैजिक मतलब कोई बीमार वगैरह होता है तो वहाँ पर जो ट्रीटमेंट होता है, ये सब करने के लिए अभी जो तंत्र मंत्र का जो भी चीज है इधर चल रहा है। आप लोग इधर आइए। इसमें तो जो भी जिंदा है सबको मिलेगा। हाँ, जिंदा वाला तो आप लोग मिलाएंगे और जादू दिखाने का है। पास ये 500 गुफाएं, ये अभी भी ये ट्रेडिशनली अभी भी चल रहा है। तो अभी तो गणतंत्र जी चल रहा है, लेकिन मायोंग में अभी का उसी 3 दिन में, तो वो 3 दिन में क्या होता है, ये कोई किसी का घर में, एक घर में है तो सबका घर से लेके आएगा, लेके आके जो राजा का जो मेन मतलब राजपाखर राजमहल जहाँ है वहाँ पर आके रखेगा। रख के 3 दिन एक मेला होता है, बहुत बड़ा मेला है ये। तो उसी 3 दिन राजा का शासन चलता है अभी भी मायोंग में। तो ये मतलब राजतंत्र का ये सिंबल है ये। फोटो देख लो उधर, हाँ, फोटो ये। में दिखा है। जॉन्डिस बोल के एक बीमार है ना, तो जॉन्डिस का अभी भी हमारा मायोंग में कोई मेडिकल ट्रीटमेंट नहीं करता है, अभी भी नहीं करता है। वो ट्रेडिशनली जो है वही करता है। ये जॉन्डिस हम लोग झाड़ फूक बोलते हैं उसको, मतलब हाँ। तो ये जॉन्डिस का एक मतलब सीनरी इधर दिखाया है। पर ये हो जाता है इससे ठीक? हाँ, आज तो जितना देखा तो सबको मतलब सक्सेस हुआ सब लोग। उसमें क्या होता है? ये क्या बोलते हैं, आजकल तो बंदूक का गोली निकल, हाँ हाँ का गोली निकल, हाँ। लेकिन पहले जो प्लेनेट ना क्या बोलते हैं उसको, उसी में यूज होता है ये गुली मतलब। अच्छा ये पार्वती का, बाकी ये हाँ पालकी है। क्या शादी, जब शादी होता है, शादी का टाइम में ये दुल्हन को ऐसे भेजा जाता है। नहीं, हमारा
अभी भी मायांग में राजा है, तो ट्रेडिशनल जो राजा है अभी भी मायांग में राजा है। तो हमारा ये लास्ट जनरेशन का जो राजा था, राजा का शादी में ये रानी को यहाँ पर लेके लाया था। ओह अच्छा है। इसका स्टोरी यहाँ पर लिखा हुआ है। हाँ। स्टोरी ऑफ डाको बोली कोठा जो है, बोली में ये डाकोरी होता है। तो इधर का राजा बौद्धिस्ट ही है क्या? बौद्धिस्ट है इधर का राजा? बुद्धिस्ट नहीं है, तो ये जो हिंदू हिंदू है। ये किसका स्केलेटन है? हाथी का? हाँ? सब पूजा करते हैं इस बात को कर देते हैं। ये राजा का जो यूनिफॉर्म है हाथी का है। এটা কি চরকা? साइडा साइडा साधना है ना, आजकल कोई ऐसा आदमी है साधना करने वाला आदमी है। बहुत के 10 के 20 के 5 के 1 के 2 के 20 पैसा। हेलो कहाँ जा रहे हो? वो वीडियो तो कर रहा है, उधर भी कर रहा है, कर सकता है। ऐसा कौन सा खजाना है? तो तुम संगे जा रहे? ठीक। भाई के खाते में डाल दें। वही थी ना। বিভিন্ন রকম তালপাতার পুঁথি, বই, তালপাতায় লেখা শ্লোক। ম্যানুস্ক্রিপ্ট। গন্ডারের হাড়, শিং, গন্ডার ধরার জাল এবং বাঘকে মারার জন্য কীভাবে বাঘ মারা হতো তার একটা ম্যানুস্ক্রিপ্ট পড়া আছে, ম্যানেজার। एक बच्चा एक स्टूडेंट्स और स्टूडेंट का 30 रुपये। মায়াং মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা নতুন সনকার দিকে যাত্রা করলাম, কিন্তু এইটা আমরা বুঝতে পারলাম যে ব্ল্যাক ম্যাজিক কোনো সময় হয়তো ছিল এবং কোনো নির্দিষ্ট কোনো স্থানে হতো না, কোনো ব্যক্তি বিশেষে তারা করতো, তারা সেই সব উপাচারগুলো জানতো, কিন্তু বর্তমানে সেই সব লোকগুলো কোথায় আছে জানে না, অথবা বেশিরভাগই তারা মারা গেছে। তাই ব্ল্যাক ম্যাজিক এখন পাওয়া খুবই মুশকিল বা দুষ্কর।